আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের মাছ ধরার ভিডিও এবং মজার কিছু অংশ আছে ভিডিওর মাঝে। দেখতে থাকুন এবং উপভোগ করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি দেখুন কিভাবে গ্রামের খাল বিল কিংবা যাই বলুন না কেন ছোটো ছোটো গর্ত করে রাখা হয়, যেগুলো থেকে মাছ ধরা হয় আর কি। তো সেগুলো থেকেই মাছ পানিটা সেচে তারপরে মাছ ধরতে হয়। তো এখানে আমি একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম, কিন্তু ভয়ের বিষয় আছে, দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। আমি তো ভিডিও রেখে পালিয়ে গেছি, পরে আর এখানে আর ভিডিও শ্যুট করিনি। তো মজার দৃশ্য দেখতে হলে আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে যিনি মাছ পানিটা সেচছেন আর কি, ভালো করে সেচে ফেলে দিচ্ছেন পানিটা, তারপরে মাছ ধরবেন। এখানে মনে হচ্ছে তেমন একটা মাছ নেই, কারণ এরকম যখন পানিটা শুকিয়ে যায় তখন কিন্তু মাছগুলো একদম নড়াচড়া করতে শুরু করে দেয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে মাছ নেই। তো সেই ক্ষেত্রে এখানে কি কি পাওয়া যাবে চিন্তাও করতে পারবেন না। আমি নিজেই তো ভয় পাইছি, তো আপনারাও দেখতে থাকুন। তো এখানে যা দেখা হলো সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না, আপনারাও নিশ্চয়ই প্রস্তুত ছিলেন না। দেখতে থাকুন কি হচ্ছে এখানে। ও মাই গড, আমি তো ভয় পাইছি। ফার্স্টে ভাবলাম এটা কি, আর তারপর দেখি এটা তো বাবা। তারপরে আমি শেষ, এখান থেকে পালিয়ে যাই, ভিডিও শ্যুট আর করব না। দেখলেন তো সবাই, ও মাই গড, এটা কি গো। যাই হোক, আমি এখান থেকে চলে যাই। তারপরে আমাদের ওই পাশে জমিনে আমার ভাসুরের ঘরের যে হেল্পিং হ্যান্ডরা যারা আর কি, ওরা দুইজন মিলে এখানে মাছ ধরছিল। ওদেরকে দেখে আমি তো অবাক, এদের অবস্থা দেখেন কি করছে ওরা।
তবে এখানে কিন্তু মাশাআল্লাহ অনেক মাছ হয়েছে। এটা হচ্ছে একটা মানে জমি, যেটা কিনা ধান চাষ করার একটা জমি আর কি। তো সেই জমিতে মাছ অনেকটাই হয়েছে মাশাআল্লাহ। তো ওদের দুষ্টুমি দেখে তো আমি দিশেহারা, কী যে হচ্ছে দেখুন, কি করছে দেখুন এক একটা। তো এই যে ওদের দুষ্টুমি দেখুন কি অবস্থা, ওরা কি করছে। আর এই যে এখানে মাছ অনেকটাই হয়েছে মাশাআল্লাহ। আর হচ্ছে গিয়ে ওই বালতিতে ওকে বলছি নিয়ে এখানে দেখো দেখো, এখানে কিন্তু কিছু কিছু বড় মাছ আছে যেগুলো কিনা মাগুর এবং তেলাপিয়া ছিল। যাই হোক, এখানে একটু পানি ছিল, একটু জমির মধ্যে একটু পানি ছিল, সেই পানিতে মাশাআল্লাহ অনেকটা মাছ হয়েছে। আর ওদের দুষ্টুমি তো দেখতেই পারলেন। তো ওদের কথা বলে লাভ নেই, ওরা প্রতিদিনই এরকম করে, সব সময় এরকম করে। এদের যদি সব সময় এটা তুলতে যাই আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। এবং ওকে আমি বলেছি ডান্স করতে, ও বলেছে ডান্স করবে, তবে ওর ডান্সটা একটু পরে আপনাদের সাথে দেখাবো, মানে কিছুদিন পরে, এখন নয়। ওকে বলেছি ভালো করে রেডি হয়ে, আনুকে বলেছি, ওটা হচ্ছে আনু। তো ও হচ্ছে মানে ওর বাড়ি কোথাও নিজেই জানে, ও ছোটোবেলা থেকেই আমাদের এখানে থাকে। আনু, ও যে ছেলেটা বড় আর কি, সে তো ও নিজেও জানে না ওর বাড়িঘর কোথায়, ছোটোবেলা থেকে একদম ছোটো থেকে এখানে বড় হয়েছে। তো যাই হোক, এখানে আমি রান্না বসাবো। ওদের দুষ্টুমি তো দেখতেই পারলেন। আমি ঝটপট করে কি কি রান্না করব আজকে সব কিছু একসাথে আপনাদের সাথে দেখাচ্ছি। এখানে আমি ডিম এবং মাংস রাতের জন্য রান্না করেছি। আর তারপরে আমি দিনের বেলা আবারও রান্না করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম একসাথে। তো গরম মাংসটা আমি রান্না করে নিয়েছিলাম। তারপরে ডিম ছিল, এটা ছিল ঝটপট করে রাতের খাবারে। তারপরে দুপুরের জন্য রান্না করব। আর দুপুরের জন্য রুই মাছ ভুনা করব, মাংস ভুনা করব এবং চিংড়ি মাছ ভুনা করব। তো সব কিছু আমি একসাথে এখানে ভেজে রেখেছি। দেখুন মাছ, তারপর হচ্ছে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে মুরগির মাংসটা হাতে মাখিয়ে রান্না করব। হাতে মাখা মুরগির মাংস খেতে কিন্তু অসাধারণ হয় এবং খুবই টেস্টি হয় হাতে মাখা মুরগির মাংস। তো ঝটপট করে রান্নাটা আমি শেষ করব, তাই আমি হাতে মাখিয়ে মুরগির মাংসটা বসিয়ে দেব। আর হাতে মাখানো মুরগির মাংসর ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়াই আছে। দেশি মুরগি এবং ব্রয়লার মুরগি সব কিছুরই হাতে মাখানো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আর এখন আমি মানে যেভাবে আমি রান্নাটা করি সব কিছু দিয়ে, আপনারা যেভাবে রান্না করেন আমিও সেভাবেই রান্না করি। এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ পেস্ট দিয়ে দেব। এরকম আমি সব ধরনের মশলা দিয়ে দেব, যেমন ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং গরম মশলা পাউডার যেটা, তারপরে হচ্ছে জিরা গুঁড়া, এগুলো দিয়ে দেবো আর কি। তো আমরা যেরকম সাধারণত সবাই রান্না করি ওই রকমই রান্না করছি আমি। তো সব কিছু দিয়ে তারপরে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে আমি হাতে মাখিয়ে মাংসটা বসিয়ে দেবো। আর হাতে মাখানো ঝটপট এই মাংস রান্না করতে মাত্র কিছুটা সময় লাগে, বেশি সময় লাগে না, কিন্তু ঝটপট করে মাখিয়ে বসিয়ে দিলেন অল্প আগুনে, আস্তে আস্তে মাংসটা অটোমেটিকলি হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। তো দেখতেই পাচ্ছেন সব কিছু দেওয়ার পর আমি কিন্তু হাতে মাখিয়ে নিচ্ছি মাংসটা। আর হাতে মাখিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে হাতটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে আর চুলায় বসিয়ে রাখবো আমি ঢাকনা দিয়ে, তাহলেই কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। এটাকে আর নাড়াচাড়া করতে হয় না, একদম পারফেক্ট একটা কারি সুন্দরভাবে হয়ে যাবে। এই তো আমি হাত দিয়ে অল্প করে একটু পানি দিয়েছি, দেখতেই পারলেন। আর এতে কোনো পানি অ্যাড করব না, একদম মানে অল্প আগুনে এটা বসিয়ে রাখবো, আস্তে আস্তে এটা হয়ে যাবে অটোমেটিকলি। তো ঝটপট করে যদি আপনারাও রান্না করতে চান হাতে মাখিয়ে বসিয়ে দেবেন। হাতে মাখা মাংস যে এত টেস্ট একবার না খেলে বুঝতে পারবেন না। আমি মাঝে মধ্যে হাতে মাখিয়ে রান্না করি। আর তারপরে 4-5টা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলেই খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। আমি কিন্তু এখানে পানি ইউজ করিনি, অল্প করে হাত ধুয়ে যে পানি দিয়েছিলাম ওই পানি, এবং মাংস থেকে পানি বের হয়েছে দেখতেই পাচ্ছেন। মাংস থেকে পানি বের হয়, সেটা মাংস সেদ্ধ হয়ে শুকিয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। তো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ঝটপট করে আমি আমার এই চিকেন এবং মাছ ভুনা সব কিছু করেছি। তবে সরি, মাছ ভেজে রেখেছিলাম, মাছ ভুনার ভিডিওটা ভুলবশত আমি মানে ডিলিট করে দিয়েছি মনে হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখলেন শুনলেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ।
সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সেই অবধি সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।